الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আলহামদুলিল্লাহ সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে ইয়াউমুল জুমআতি ঈদুল উসবুঈ লিল মুসলিমিন এই জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে জুমার সালাত আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে যে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম তার মহান আদেশ তার ফরজ আদেশ এই আদেশটা পালন করার জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মসজিদে আসার বসার এবং খুতবা শ্রবণ করার সুযোগটুকু করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর অজস্র অগণিত শান্তির দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম তাই সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিয়ান کرام আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান کرام এবং পর্দার আড়ালে থাকা বাসা বাড়িতে থাকা মা এবং বোনেরা আপনাদের সকলকে জুম্মা মুবারকবাদ জানিয়ে আজকে আমার অন্তরস্থল থেকে আন্তরিকবাদ মোবারকবাদ জানিয়ে
আজকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আজকে এই জুমার দিনে যেই পয়েন্ট, যে বিষয়বস্তু, যে পয়েন্টটি নিয়ে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করি, যেই বিষয়টি নিয়ে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়বস্তুটি হচ্ছে হজের গুরুত্ব। সেই বিষয়টি হচ্ছে কি হজের গুরুত্ব। এই হজের গুরুত্ব সম্পর্কে অল্প কিছুক্ষণ কথা বলেই আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রত্যেকেই জানি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে প্রথম নাম্বার স্তম্ভ, প্রথম নাম্বার যে পয়েন্ট, প্রথম নাম্বার যেই আদেশ, সেটি হচ্ছে কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে এটা বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তারপরে ধারাবাহিকভাবে ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, সাওমে রমাদান, রমজান মাসে কি করা, সিয়াম সাধনা করা। আর পঞ্চম নম্বর যে পয়েন্ট, পঞ্চম নম্বর যে রুকন, সেটি হচ্ছে কি হজ্জুল বাইতুল হারামি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। যে প্রথম 4টি পয়েন্ট প্রত্যেকটা মুসলমানের জন্য পালন করা খুবই সহজ এবং খুবই সোজা। আর পঞ্চম নাম্বার যে পয়েন্ট হজ্জুল বাইতুল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, সেখানে গিয়ে হজ সম্পাদন করা, সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা, সেখানে গিয়ে গুনাহ মুক্ত হয়ে ফিরে আসা, সেখানে গিয়ে জান্নাত লাভ করার জন্য দোয়া করা, সেখানে গিয়ে গুনাহ মুক্ত হওয়া, সেই বাইতুল্লাহ, সেই আল্লাহর ঘরে হজ সম্পাদন করাটা একটু ভিন্ন রকম। এটা সবার উপরে অবশ্য আল্লাহ রাসূল বলছেন যে সবার উপরে কি একবার জীবনে একবার কি হজটা কি ফরজ। তো এটা আমাদের সকলের উপরে কি একবার হজটা ফরজ। তবে এই ফরজ হজ আমাদের যাদের উপর ফরজ হয়েছে, এখন যাদের পাথেয় বহন করার মতো সামর্থ্য হয়েছে, আমরা তারা অতি দ্রুত কি করব, হজ সম্পাদন করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা হজ্জের 22 থেকে 27 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে হে রাসূল, আপনি মানুষকে ডাকুন, আপনি মানুষের কাছে পৌঁছে দিন, আপনি মানুষকে বলেন যে তোমরা হজ সম্পাদন করো। যে হজটা কি এটা আমার উপর ফরজ, যেমনি আমার উম্মতের উপর কি এটা ফরজ। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন, আপনি মানুষদেরকে বলে দিন যে তারা যেন হজ সম্পাদন করে। শুধু তাই নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের ব্যাপারে অসংখ্য অগণিত কিছু হাদিস আমাদের মাঝে রেখে গিয়েছেন। তার মধ্যে কোন সময় হজ করলে কিরকম ফজিলত, কোন সময় হজ করলে কিরকম সওয়াব লাভ করব, সে বিষয়েও স্পষ্ট হাদিস আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। তার মধ্যে রমজান মাসে উমরা করার ফজিলত অথবা হজ করার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 3097 নম্বর হাদিস এবং নাসাইর 2110 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমরাআতিন মিনাল আনসারি ইযা কানা রমাদানু ফা'তামিরি ফীহি ফাইন্না উমরাতান ফীহি তা'তাদিলু হাজ্জাতান। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জৈনিক আনসারী মহিলাকে বললেন, এক জৈনিক আনসারী মহিলাকে কি বললেন, যে রমজান মাস এলেই, রমজান মাসে পা রাখার পরেই তুমি তোমার জীবনে যখন তুমি রমজান মাসে উপনীত হবে তখনই তুমি তোমার উমরাকে সম্পাদন করো, তুমি কি উমরা পালন করে ফেলো। এটা কেন বললেন? যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জৈনিক আনসারী মহিলাকে এই কথাটি কেন বললেন, যে রমজান মাসে তুমি উমরা সম্পাদন করো। এই উমরা সম্পাদন করার ফলে ওই মহিলার কি ফায়দা, বা এটা উম্মতের জন্য কি ফায়দা, উম্মত যে বিষয়টি জানবে, উম্মত এই বিষয়টা পালন করার ফলে উম্মতের কি ফায়দা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে কেননা তুমি রমজান মাসে যে উমরা সম্পাদন করবে, রমজান মাসে যে উমরা সম্পাদন করবে, এই উমরা সম্পাদন করার ফলে তোমার আমল নামায় ওই সব দান করা হবে, ওই সব দেওয়া হবে যে হজ সম্পাদন করলে যেই পরিমাণ সব পাইতে, তুমি যেই পরিমাণ নেকি পেতে, সেই পরিমাণ নেকি তোমার দেওয়া হবে এই রমজান মাসে একটি উমরা পালন করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরিন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার ব্যাপারে কত সুন্দর চমৎকার হাদিস বলে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উমরাতান ফীহি রমাদানা তাকযী হাজ্জাতান আও হাজ্জাতান মাইয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে একটি উমরা করলে একটি ফরজ হজের সমপরিমাণ সওয়াব হয়। শুধু তাই নয়, এই রমজান মাসে যদি আমি আপনি একটি উমরা পালন করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে একটি উমরা পালন করলে সে যেন আমার সাথে একটি হজ, কবুল হজ সম্পাদন করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন, কিন্তু উনি এমন একটি চমৎকার হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন, যে হাদিসটি আমরা যদি আমাদের জীবন বাস্তবায়িত করি, তাহলে ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবী, তাবেঈন, তাবেঈন যারা হজ সম্পাদন করত, ঠিক আমরাও তাদের সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবো। কি করলে? যে প্রথম যে হাদিসটা বলেছি যে রমজান মাসে একটি উমরা সম্পাদন করলে, একটি উমরা যদি আমরা রমজান মাসে কি করি, পালন করি, তাহলে কি হবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রমজান মাসে উমরা পালন করলে সে একটি কবুল হজের সওয়াব পাবে, এবং শুধু তাই নয়, সে যেন আমার সাথেই একটি কবুল হজ আদায় করলো, একটি হজ সম্পাদন করলো। তা দেখেন যে রমজান মাসে একটি উমরা করলে এর গুরুত্ব কতটা বেশি। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের যাদের আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যাওয়ার মতো, পাথেয় বহন করার মতো সামর্থ্য হয়েছে, পাথেয় বহন করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে অতি দ্রুত আমরা সেই কি করব, বাইতুল্লাহ ঘরে গিয়ে আল্লাহ তাআলার সেই মহান আদেশটা অতি শীঘ্রই পালন করে ফেলব। কেননা অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমাদের মধ্যে থেকে যখন কেউ উমরা করা অথবা হজ করার সংকল্প করে, যখন কেউ কি করে, হজ করার জন্য ইচ্ছা করে, নিয়ত করে, তখন সে যেন অতি দ্রুতই, অতি শীঘ্রই সে হজ সম্পাদন করে ফেলে, অতি দ্রুতই সে যেন কি করে, উমরা সম্পাদন করে ফেলে। এটা কি জন্য বলছেন? যে আমাদের শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, আমরা প্রত্যেকে জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এবং শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এটা সে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে। তাহলে শয়তান কখনো চায় না যে বান্দা নেকির কাজ করুক, শয়তান কখনো চায় না বান্দা নেকি অর্জন করুক, শয়তান কখনো চায় না বান্দা জান্নাত হাসিল করুক।
তো যখন আমার আপনার ভিতরে যে উমরা করার অথবা হজ সম্পাদন করার সংকল্প জাগ্রত হবে, তখন আমরা অবশ্যই চেষ্টা করব অতি দ্রুত হজ সম্পাদন করে নেওয়ার। কি জন্য? যে আমি চিন্তা করলাম যে আমি এই মাসের ভিতরে হজ সম্পাদন করে ফেলবো। এখন আমার ভিতরে নিয়তের গড়বড়, নিয়ত আমরা ঠিক রাখি নাই। ওই সময় শয়তান কি করবে? শয়তান আমার আপনার রোগে রোগে চলাফেরা করছে। সেই শয়তান আপনাকে এই বলে ধোঁকা দিবে যে তুমি যে সেই জায়গায় যাবে তোমার তো ধন সম্পদ শেষ হয়ে যাবে, তুমি যে সেই জায়গায় যাবে তোমার তো টাকা পয়সা কমে যাবে। এই বলে শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দিয়ে সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, এই আশা আকাঙ্ক্ষা থেকে বিরত রাখার জন্য, এই আশা আকাঙ্ক্ষা মাথায় আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি উমরা করার ইচ্ছা ফিকির করবে অথবা হজ করার ইচ্ছা ফিকির করবে, তুমি সাথে সাথেই হজ অথবা উমরা করে ফেলবে। না হলে তোমাকে শয়তানে রোগে রোগে গিয়ে তোমার মাথায় মগজের ভিতরে এই কুমন্ত্রণা দিবে। তাহলে আমরা এই অত্র হাদিস থেকে কি শিক্ষা পেলাম? অত্র হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের অত্র হাদিস থেকে এটাই শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন যে শয়তান কুমন্ত্রণা দেওয়ার আগে আমাদেরকে হজ সম্পাদন করতে হবে, আমাদের মাথায়, আমাদের দেমাগে, আমাদের বিবেকে সবসময় এইটা রাখতে হবে যে শয়তান কুমন্ত্রণা দেওয়ার আগেই যেন আল্লাহ তাআলা আমাকে হজটাকে কবুল করে নেয়, হজটাকে যেন আমাকে দিয়ে সম্পাদন করিয়ে নেয়। আমরা প্রত্যেকেই চেষ্টা করব। শুধু তাই নয়, দেখেন আজ যাদের উপর হজ ফরজ, আমরা মনে করি যাদের ধন সম্পদ রয়েছে তাদের উপর হজ ফরজ। আপনি একটু বড় আছেন দেহর দিক দা, আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনার যে সন্তান তাদের কি হবে? আপনার যে পিচ্ছি সন্তান তার কি হবে? আপনি হজে যাচ্ছেন, আপনার পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে যাচ্ছেন। তো ফ্যামিলিকে সাথে নিয়ে যাওয়ার হজ সম্পাদন করার ব্যাপারে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ওই মহিলার সাথে কি আছে? একজন পিচ্ছি বাচ্চা আছে। কি আছে? ছোট একজন বাচ্চা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা ইঙ্গিত দিয়ে ডাক দিয়ে বললেন যে ক্বালা রাফাত ইমরাতুন সাইয়্যিবান লাহা ফাকালাত, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হজ সম্পাদন করতে এসেছি, তাহলে আমার এই বাচ্চার জন্য কি? আমার এই বাচ্চার জন্য কি হজ আছে? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহি আলি হাযা আহাজ্জুন? ক্বালা নাআম। যখন বলা হলো যে রাসূল, যে আমি যে হজ করতে এসেছি, এখন আমার সন্তানের জন্য কি হজ ফরজ? নাবালেগ বরং পিচ্ছি, যে আমরা ইউটিউব বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা কি করে মক্কা মদিনাতে দৌড়াদৌড়ি করছে। আবার কয়েকজন দেখছি হাতের মধ্যে ওই শিকল অথবা একটা কিছু দিয়ে বেঁধে রাখছে যে বাচ্চা যেন হারিয়ে না যায়। তো এরকম অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা জিজ্ঞাসা করলো যে আমি যে বাচ্চাটাকে নিয়ে আসছি, এই বাচ্চাটা দিকে ইঙ্গিত করে বলছে যে এই বাচ্চার জন্য হজ কি? এই বাচ্চা হজ করলে ফায়দা কি? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকি আজরুন, যে তুমি হজ সম্পাদন করে যেই পরিমাণ সওয়াব অর্জন করছো সেটা তোমার আমলনামায় লেখা হচ্ছে। এই বাচ্চা নাবালেগ অথবা বালেগ, এই বাচ্চাটাকে তুমি যে হজে নিয়ে এসেছো, হজ সম্পাদন করার জন্য নিয়ে এসেছো, এই বাচ্চা হজ সম্পাদন করে সে যেই সওয়াব অর্জন করছে, সে তার সওয়াব তো থাকছেই, তার সমপরিমাণ সওয়াব তোমার 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 বাবা মার আমলনামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সন্তানকে যখন আপনি হজ করতে নিয়ে যাবেন, আপনার সন্তান হজ সম্পাদন করে যেই সওয়াব অর্জন করবে, যেই নেকি অর্জন করবে, সে তার নেকি রেখেও তার সেই সমপরিমাণ নেকি আপনার বাবা মা, আপনার সেই সন্তানের বাবা মার আমলনামায় লেখা হয়। তাহলে চিন্তা করুন যে বাচ্চাকে হজে নিয়ে গেলে, বাচ্চায় সিজদা দিলে, বাচ্চায় লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারিকা লাকা লাব্বাইক, এই বাক্যগুলি যখন বাচ্চা উচ্চ সুরে আওয়াজ করে করে বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যখন হাজিরা এই বাক্যগুলি উচ্চারণ করে, এই বাচ্চাগুলি উচ্চ সুরে আওয়াজ করে বলে, তখন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পৃথিবীর যত বৃক্ষ আছে, যত গাছপালা আছে, যত পাথর আছে, যত পশু পাখি আছে, যত প্রাণী আছে,
সকল প্রাণীগুলো ওই হাজির এই লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই বাক্যর মাধ্যমে গোটা পৃথিবীর সকল প্রাণী সকল কিছু তার এই সাথে সাথে তার সাথে আওয়াজ করে তোলে সুবহানাল্লাহ, এবং সকল কিছু ওই হাজির জন্য ক্ষমা চাইতে থাকেন। তো চিন্তা করুন যে গোটা পৃথিবীর সকল বস্তু সকল প্রাণী, গর্তের পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের পানির মাছ পর্যন্ত যদি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আপনার জন্য ক্ষমা চাইতে থাকে, তাহলে সেই ক্ষমা আল্লাহ তাআলা করবেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের করণীয় হচ্ছে কি, যে আমরা যাদের হজ সম্পাদন করার মতো সামর্থ্য হয়েছে তারা হজ সম্পাদন করব, এবং আমরা নিয়ত করব যেন আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যেন আমরা হজ সম্পাদন করতে পারি। বুঝতে পারলেন তো বাচ্চাদেরকে নিয়ে হজ সম্পাদন করা কত বড় একটা ফজিলত। যা আপনি হজ করে যেই পরিমাণ সওয়াব লাভ করছেন, আপনার সন্তান আপনার বাচ্চা হজ করে ওই যে আমলনামায় তার সব লেখা হচ্ছে, সেই সমপরিমাণ সব আপনার আমলনামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এখন বাচ্চা হজে যাবে কিভাবে? বাচ্চাকে তো আপনি মসজিদে আসতে দিচ্ছেন না। সম্মানিত হাজিরিন, আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে চাই না, বা আমরা অনেকে ইচ্ছা করি মসজিদে নিয়ে আসার, কিন্তু নিয়ে আসার পরে আমাদের মসজিদগুলোতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে যেই সমস্ত কর্মকাণ্ডগুলি হয়, বিশেষ করে বাচ্চাদের সাথে, সেটা কখনো মানার মতন নয়। প্রিয় উপস্থিতি, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন তুরস্কের বিভিন্ন মসজিদে কি থাকে, দেওয়ালিকা থাকেন, ওয়ালের মধ্যে লেখা থাকেন, যে একটা ওয়ালের মধ্যে লেখা আছে যে যখন আপনারা তারাবি সালাত আদায় করবেন অথবা জামাতের সালাত আদায় করবেন, কি করবেন? যখন তারাবি সালাত আদায় করবেন অথবা এবং ফরজ সালাতে জামাতের সাথে আদায় করবেন, তখন যদি আপনার সামনের থেকে মুসল্লি যার সামনে দাঁড়াবে, তারা যদি পিছন থেকে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ না শুনতে পায়, বাচ্চাদের শব্দ না শুনতে পায়, তাহলে জেনে রাখো তোমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত থাকো। কেননা এই বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি তুমি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দাও, আজকে যদি বাচ্চার সাথে তুমি মসজিদে খারাপ আচরণ করো, এই বাচ্চা যে একবার মসজিদ থেকে বের হয়ে যায়, সে আর মসজিদে আসবে না। সে তখন সমাজের মাস্তান হবে, চাঁদাবাজি করবে, রংবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন যে বাচ্চাকে যে আপনি কথা বলে গালি দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছি, এই বাচ্চা যদি একবার মসজিদ থেকে বের হয়ে যায়, সে জিন্দেগি তার মসজিদে আসবে না, সে রবের ইবাদতে আর মশগুল হবে না, সে সমাজে চাঁদাবাজি রংবাজি করবে। আর এই জন্যেই সমাজে এত চাঁদাবাজি রংবাজি, আর এই জন্যেই এত জিনা ব্যভিচার, আর এই জন্যে এত মদের আসর, গাঁজার আসর আমাদের চারপাশে। সম্মানিত উপস্থিতি, কথা বাস্তব। আপনার লক্ষ্য করলে এদিকে দেখতে পারবেন, বেশি দূর যাব না, আপনার এদিকে লক্ষ্য করবেন। আমাদের আশপাশে আমাদের এত দিনী ভাই থাকার পরেও আমাদের এই চারদিকে, আমাদের সামনে পিছনে, এইদিকে মদের আসর, এদিকে গাঁজার আসর। সম্মানিত হাজিরিন, আমরা দিন কোথায় প্রচার করছি? আমরা কাদেরকে দিন শিক্ষা দিচ্ছি? আর আপনি ওদেরকে এই যে মসজিদ থেকে বের করে দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের লোক, ওই যে তুরস্কের কথা বললাম, যে আরেকটা কথা, যে এক মসজিদ বিভিন্ন জায়গায়, যে আসুন্নাহ ফাউন্ডেশন, যে আমরা সকলেই পরিচিত, সেই ফাউন্ডেশন থেকে একবার কিনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে এই কি জন্য? বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে হজ সম্পাদন করার ব্যাপারে বাচ্চাদেরকে কত গুরুত্ব দিয়েছেন। বাচ্চারা হজ সম্পাদন করলে সে যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব তার পিতামাতা পাবে। তাহলে আপনি যে আপনার এই নাবালেগ বাচ্চাকে, পিচ্ছি বাচ্চাকে মসজিদে নিয়ে এসেছেন, সে সিজদা দিয়ে যে সওয়াব অর্জন করছে, তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি বাচ্চাকে মসজিদে কেন আনবো না? মানুষ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাচ্চাদের ব্যাপারে, হজ সম্পাদন করার ব্যাপারে এত সুন্দর চমৎকার হাদিস রেখে গিয়ে থাকেন, তাহলে বাচ্চার ব্যাপারে হজের সম্পর্কে এত সুন্দর কথা, আর বাচ্চা হজে না, মসজিদে আপনি আসতে দিচ্ছেন না, তাহলে বাচ্চা হজে যাবে কিভাবে? একবার চিন্তা করুন। আজকে আমাদের সমাজের ছেলেমেয়েরা কিসের জন্য পিতামাতার অবাধ্য হচ্ছে? আজকে আমাদের সন্তানরা কি জন্য পিতামাতার অবাধ্য হচ্ছে? তার অন্যতম একটি কারণ,
আজকে যদি বাবা হাত ধরে মসজিদে নিয়ে আসতো এবং আমাদের মসজিদের মুসল্লি যারা আছে তাদের মন মেজাজটা যদি ওইরকম থাকতো, তাহলে কি আমাদের বাচ্চারা, আমাদের ছেলে সন্তানরা দিন থেকে মাহরিম হতো না? আমাদের সন্তানরা দিন থেকে মাহরিম হতো না। আমাদের প্রত্যেকটা সন্তান দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতো। আমাদের প্রত্যেকটা সন্তান রাসূলের আদর্শে আদর্শিত হতো। আমাদের প্রত্যেকটা সন্তান পিতামাতাকে সাথে নিয়ে হজ সম্পাদন করতে যেত। আর সেই সন্তান হজ সম্পাদন করে সেই সব, যে সব পাবে সেই সবের ভাগীদার তার পিতামাতাকে বানাতো। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে চাই না। তো তুরস্কের যে ঘটনাটা বললাম, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আরেকটি কাহিনী বলি, ঘটনা বলি, যে একবার একদিকে মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে, কি নিয়েছে? উদ্যোগ নিয়েছে যে বাচ্চা 40 দিন মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। কি করবে? যে 5 ওয়াক্ত সালাত যে বাচ্চা মসজিদে জামাতের সাথে তাকবীর ওয়ালার সাথে আদায় করবে তাকে পুরস্কৃত করা হবে। এবং কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, এবং এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটা কি জন্য করা হয়েছে একবার চিন্তা করুন। এই পুরস্কারের উৎসাহ দিয়ে যখন সন্তানকে আপনি নামাজি বানাবেন, এটা আপনার কল্যাণকর বিষয়, কল্যাণ, আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। এই যে দেখেন, এই 40 দিন যখন একটা বাচ্চা সালাত আদায় করবে জামাতের সাথে, পরে 41 দিনের মাথায় ওই বাচ্চাকে আপনার মুখ দিয়ে বলতে হবে না তুমি নামাজে যাও। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন? তো যখন 40 দিন একাধারে বাচ্চাটি সালাত আদায় করে, তখন তার ভিতরে পরিপূর্ণ দিনের একটা বুঝ, আল্লাহ তাআলার ভয় চলে আসে। তাই শুধু এটাই নয়, শুধু এটাই নয়, এবং অন্য একটা জায়গায়, কোথাও একটা জায়গায় মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে। কি নিয়েছে? আমরা যেমন জুমার সালাতে মসজিদ ভরে যায়, মুসল্লিতে মসজিদ ভরে যায়, মসজিদ জায়গা হয় না। সম্মানিত হাজিরিন, জুমার দিনটা যেমন আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ওই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব কি জুমার দিনের মতোই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করলেন, তখন রাসূলের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। সেখান থেকে কমতে 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 5 ওয়াক্ত এসে সীমাবদ্ধ হয়েছে, এবং ঘোষণা দেওয়া হয়েছে যে হে রাসূল, যদি আপনার উম্মত, যদি আপনি এবং আপনার উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আমি রব এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, যে আমরা জুমার সালাতে যেরকম মুসল্লি হয়, ওয়াক্তীয় সালাতগুলো তেমন মুসল্লি আমরা পাই না। আমাদের যদি ভিতরে এরকম ইচ্ছা ফিকির থাকে, আমরা ওয়াক্তীয় সালাতে মসজিদে আমরা মুসল্লি জায়গা দিতে পারবো না। আমরা মসজিদে কিছু মুসল্লি জায়গা দিতে পারবো না। এর জন্য এক মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে, কি যে ফজরের সালাতে মসজিদে মুসল্লি হয় না, কি হয় না। তখন মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে যে ফজরের সালাতে যদি মসজিদে মুসল্লি না হয়, তাহলে প্রত্যেকটা মুসল্লিকে, প্রত্যেকটা মানুষকে মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে আরেকটা বিবাহ করার সুযোগ দেওয়া হবে, তাদেরকে আরেকটা বিবাহ করা হবে, আরেকটা তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া হবে। তখন ওই এলাকার প্রত্যেকটা নারী জাগ্রত হয়ে গেছে। যে সময় মনে রাখবেন, স্ত্রীর হক, স্বামীর হক কখনো একটা স্ত্রী অন্য কাউকে দিবে না। এই জন্য কি করছে, স্ত্রীরা কি আগে আগে উঠে গেছে, উঠে গিয়ে কি করছে, স্বামীকে মসজিদে পাঠাইছে। তাতে কি হলো, স্বামীও নামাজি হয়ে গেল, তার হকও ঠিক থাকলো, দিনদারিতা চলে আসলো, আল্লাহ তাআলার ভয় ভীতি চলে আসলো। তাহলে আমাদের করণীয় কি হচ্ছে, যে আমরা আমাদের কোনো উদ্যোগতা নেই। আমাদের যে বাচ্চাগুলো নিজ ইচ্ছাকৃতভাবে, নিজের ইচ্ছায়, সে উৎসাহে মসজিদে আসে, তাদেরকে আমরা মসজিদে জায়গা দিতে চাই না, তাদেরকে আমরা মসজিদে রাখতে চাই না। তো বাচ্চাদের কিচিরমিচির আওয়াজটা কি জন্য? ওই তুরস্কের বড় বড় মসজিদের কথা বললাম, যে আগামী দিনের ভবিষ্যৎ এরা, আগামী দিন আমি আপনি থাকবো না, কিন্তু এই বাচ্চা থাকবে। তখন এই বাচ্চা মসজিদে আসবে না, তখন সে রংবাজি চাঁদাবাজি করবে। তাই আমাদের উচিত হচ্ছে কি, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে হজ সম্পাদন করার ব্যাপারে বাচ্চাদেরকে এত প্রায়োরিটি দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, আমরাও চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে 5 ওয়াক্ত সালাত যেন মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি, বাচ্চাদেরকে সাথে নিয়ে। এবং আমাদের মুসল্লিদেরকেও এটা সতর্ক থাকতে হবে যে বাচ্চা তো দুষ্টামি করবে, বাচ্চা যদি দুষ্টামি না করে, তাহলে 80 বছরের 90 বছরের মুরব্বী কি দুষ্টামি করবো? দুষ্টামি করবে কে?
আমার আপনার বয়স যেমন 80-100 বছর হয়ে গেছে, এখন কি আমরা দুষ্টামি করব? দুষ্টামি তো করবে বাচ্চা। যখন বাচ্চা দুষ্টামি করবে অথবা বাচ্চা যারা নিয়ে আসবেন, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের কর্তব্য হচ্ছে, যাদের বাচ্চার সাথে নিয়ে আসবেন তারা এক সাইডে নিয়ে বসবেন অথবা কাতার এক সাইডে নিয়ে দাঁড়াবেন। যখন বাচ্চা দুষ্টামি করবে ওই অভিভাবক তাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, এবং যারা মুসল্লি রয়েছেন তাদের কর্তব্য হচ্ছে বাচ্চা যখন দুষ্টামি করবে তখন বাচ্চাকে একটু বুঝায় বলবেন, বাবু একটু আস্তে দুষ্টামি করো, বাবা একটু আস্তে দুষ্টামি করো, অত চিল্লাবা না, একটু আস্তে আস্তে কথা বলো। এইভাবে যখন আপনাকে বাচ্চাকে বোঝাবেন তখন বাচ্চা আপনার এই কথাগুলো মনের মধ্যে নিবে। আর যদি আপনি বলবেন ছেটমার, যদি আপনি বলেন দোত বেটা আইসা মধ্যে দুষ্টামি শুরু করছো, আপনি দুষ্টামি জিদ করে যদি আপনি ঠেট দিয়ে ফেলেন, বকা দিয়ে দেন, তাহলে সে বাচ্চা কি করবে? আপনার থেকে যে তার মহব্বত ভালোবাসা তো উঠবেই, তার দিন থেকে আল্লাহ তাআলার এই বিধান থেকে সে সরে যাবে, সে মসজিদে আসতে চাইবে না। তখন যদি আপনি জোর করে আনতে চান তখন বলবেন না ওই মসজিদে গেলে আমাকে বকা দেয়। হ্যাঁ, পিচ্ছে পিচ্ছে বাচ্চা আছে, আপনি তার সাথে যে আচরণ করবে সে সেটাই বলবে। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব বাচ্চাদের সাথে সুন্দর আচার ব্যবহার করে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হজের গুরুত্ব সম্পর্কে। আসুন এবার আবার আমরা ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফজিলত। যখন আপনি কি করবেন, ইহরামের কাপড়টা পরবেন, কাপড়টা পরার পরে আপনি হজে আছেন, আপনি হজরত অবস্থায় আছেন, তখন যদি আপনার মৃত্যু হয়ে যায় অথবা এই ইহরামের কাপড় বাঁধা অবস্থায়, এই কাপড় পরা অবস্থায় যখন আপনি কোনো সফরে থাকবেন, হ্যাঁ কোনো দিনই কাজে থাকবেন, তখন যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন আপনার ফজিলতটা কি, তখন আপনার লাভটা কি, আপনার ফায়দাটা কি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া সাফারিন ফারাআ রাজুলান ওয়াদ সাকাতা আন ইয়াইরিহি ফাউকিসা ফামাতা ওয়া হুয়া মুজরিমুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা এক সফরে ছিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ছিলাম, একটা সফরে ছিলাম। তখন সে সময় ইহরাম অবস্থায় এক ব্যক্তি তার উট থেকে হোঁচট খেয়ে পড়ে গেল। কি করলো? কোন একটা সফরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সফরে থাকা অবস্থায় উট থেকে একজন আনসারী অথবা একজন মানুষ কি করলো, হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তার কি করলো, ঘাড় ভেঙে গেল। ঘাড় ভেঙে গিয়ে সে মৃত্যুবরণ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জীবিত আছেন, যারা তাদের সফর সঙ্গে আছেন, তাদেরকে আদেশ দিলেন যে তোমরা তাকে গোসল দাও, তোমরা তাকে গোসল দাও, গোসল দিয়ে তাকে দুটি কাপড় দিয়ে তার কাফন করো। কি বললেন? যখন সে উট থেকে পড়ে গিয়ে তার ঘাড় ভেঙে যায়, ঘাড় ভেঙে গিয়ে সে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা তাকে গোসল দিয়ে তাকে দুটো কাপড় দিয়ে কাফন করো, তবে তার মাথাটা কি করবে না, ডাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করবে, দুই কাপড় দিয়ে তাকে ডাকবে কিন্তু তার মাথাটাকে ডাকবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কিয়ামতের দিন তাকে আবার পুনরায় জীবিত করে উঠানো হবে তখন গোটা পৃথিবীর মানুষ একভাবে উঠবে। এই উট থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে যাওয়া ব্যক্তিটি, এই সফর সঙ্গীকারী ব্যক্তিটি, এই ইহরাম পরিধানকারী যে ব্যক্তিটি, সেই ব্যক্তি উঠতে থাকবে একটি ভিন্ন আওয়াজে, ভিন্ন সুর নিয়ে, ভিন্ন কণ্ঠে। সে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক হজরত অবস্থায় যে তালবিয়াগুলি পাঠ করত, যে তাসবিহ তাহলিলগুলি পাঠ করত, সেই কিয়ামতের দিন এই ঘাড় ভাঙা ব্যক্তিটি এই তালবিয়াগুলি পাঠ করতে করতে কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য বলেছেন এবং তার মাথাটাকে খুলে দেওয়ার জন্য বলেছেন, তার মাথাটাকে আলগা রাখার জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যখন কোনো ব্যক্তি হজের নিয়ত করে, হজ করার আশা করে অথবা হজ করার উমরা করার নিয়ত করে ঘর থেকে বের হয়, তখন সেই ব্যক্তি হজ সম্পাদন করার জন্য যখন কোনো পথ অতিক্রম করে, সেই ব্যক্তিটি যখন সেই পথ অতিক্রম করার সময় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে মৃত্যুবরণ করার ফলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কবুল হজের সমান সওয়াব দান করা হবে। সে হজ সম্পাদন করে
যেই পরিমাণ সওয়াব লাভ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবুল হজের যে সওয়াব, হজ কবুল হয়ে গেলে যেই পরিমাণ সওয়াব হয়, তার আমল নামায় সেই কবুল হজের সওয়াব দান করা হবে। কি করলে? যখন সে ঘর থেকে বের হলো, অথবা বিমানে থাকলো, অথবা কোনো প্লেনে থাকলো, সে অথবা তফ করতে অবস্থায় থাকলো, তফরত অবস্থায় থাকলো, সে চক্কর দিচ্ছে, সেই সময় অনেক হাজিরা মারা যায় না? আমরা দেখতেছি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমরা সবকিছু দেখতেছি। যখন যে হাজিগুলো মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব, যাদের হজ করার সামর্থ্য রয়েছে, যাদের পাথেয় বহন করার সামর্থ্য রয়েছে, আমরা যেন অতি দ্রুত হজ সম্পাদন করে ফেলি। কেননা শয়তান কুমন্ত্রণা দিয়ে, শয়তান আপনাকে টাকা পয়সা ধন সম্পদের লোভ লালসা দেখিয়ে সেই আল্লাহ তাআলার এত সুন্দর বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর আদেশ, এত সুন্দর চমৎকার হাদিস থেকে সে কি করবে? ধন সম্পদের লোভ লালসা দেখিয়ে আপনাকে আমাকে বিরত রাখবে। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব, যখন আমাদের হজ করার মতো সামর্থ্য হবে, অতি দ্রুত যেন আমরা হজ সম্পাদন করে ফেলি। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। কারণ শয়তান কখন কিভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এটা আমরা কেউ জানি না। শয়তান তো অদবদ্ধ করে এসেছেন আল্লাহ তাআলার কাছে যে আদম সন্তানকে সে জাহান্নামে নিয়েই ছাড়বে। তাহলে আমাদের করণীয় কি? শয়তানকে পরাজিত করতে হবে, আমাদেরকে জয়লাভ হতে হবে, আমাদেরকে জয়ী হতে হবে। আমরা কিভাবে জয়ী হব? যখন আমাদের হজ করার মতো সামর্থ্য হবে, আমাদের সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, পাথেয় বহন করার মতো সামর্থ্য হবে, তখন সাথে সাথে আমরা যখন হজ করে ফেলবো, তখন আমরা বিজয়ী লাভ করব। তাহলে অবশ্যই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে অতি দ্রুতই আমরা হজ সম্পাদন করার জন্য। শুধু তাই নয়, ইবনে মাজার 2893 নম্বর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গরি ফি সাবিলিল্লাহি ওয়াল হাজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহি দাআহুম ফাআজাবুহু ওয়াসআলুহু ফাআতাহুম। হজ ও উমরাকারী এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। মানে কি? দেখেন, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা কি আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত? তারা আল্লাহ তাআলার প্রতিবেশী স্বরূপ। কিরকম প্রতিবেশী? দেখেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। যখন এই যে এখানে অনেক মানুষ ভাড়াটিয়ে থাকে, তো মানুষ একজন মহিলা আরেকজন মহিলাকে খালাম্মা খালা বলে সম্বোধন করে। যখন একজন মহিলার ঘরে পেঁয়াজ অথবা আলু অথবা কোনো কিছু না থাকে, তখন খালাকে ডাক দিয়ে বলে, খালা আপনার ঘরে আলু থাকলে আমাকে 4টা আলু দেন। তখন সেই খালা কি করে? তাকে হেল্প করে, সাহায্য করে, যে তুমি নিয়ে যাও, পরবর্তী সময়ে তুমি আমার দিয়ে দিও আবার। অথবা অনেক সময় নেয় না। ঠিক আপনার এই খালা যেভাবে আপনাকে হেল্প করেছেন, আপনার প্রতিবেশী আপনাকে যেভাবে হেল্প করেছেন, যেভাবে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার এই বান্দাকে হেল্প করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হজ করতে যায়, যারা হাজি, যারা হজ এবং উমরা সম্পাদন করতে যায়, এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি, এরা হচ্ছে আল্লাহ তাআলার ফ্যামিলি, এরা হচ্ছে আল্লাহ তাআলার পার্শ্ববর্তী এলাকার ভাই বন্ধু। এরকম আল্লাহ তাআলার প্রতিনিধি বলতে আমরা কি বুঝি? এই যে বললাম যে কি, আমার আপনার পার্শ্ববর্তী যে ভাই বোন আছে, যারা যে সময় আমার আপনার কাছে সহযোগিতা চায়, তখন আপনারা আমাদের যেভাবে সেভাবে তাদেরকে আমরা হেল্প করে থাকি, সহযোগিতা করে থাকি। ঠিক অনুরূপভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিয়ামতের দিন আমাকে আপনাকেও হেল্প করবেন, সহযোগিতা করবেন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাজিরা, এই উমরাকারী ব্যক্তি, এই হজ সম্পাদনকারী ব্যক্তি, এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। এরা যখন যা চাইবে, হজরত অবস্থায় যখন যা আল্লাহ তাআলার কাছে চাইবে, যখন যা আল্লাহ তাআলার কাছে ও দোয়ার মাধ্যমে চাইবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেই চাওয়া পূরণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, হজে গিয়ে এই হাজিরা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। এই হাজিরা যা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? প্রত্যাখ্যান করবেন না, সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। কেননা প্রতিনিধি যখন আপনার কাছে আসছে একটা আলো নেওয়ার জন্য, তখন সেই আলো আপনার কাছে আসে, থাকার ফলে আপনি না করতে পারেন নাই। কারণ আপনি জানেন মিথ্যা বলা একটা গুনাহ, মিথ্যা বলা যাবে না। এটা হচ্ছে কি? মুনাফিকের একটি আলামত। এই ভেবে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনকে ভয় করে আপনার প্রতিবেশীকে এই একটা আলো দিয়ে হেল্প করেছেন। ঠিক অনুরূপভাবেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এই বান্দাগুলি দাঁড়াবে, এই হজরত অবস্থায় এই হাজিগুলো যখন আল্লাহ তাআলার কাছে চাইবে, কিয়ামতের দিন এই হাজিদের চাওয়াগুলি কি? এই হাজিরা সশরীরে দেখতে পারবে, সশরীরে তাদেরকে
কি বলে, যখন আমরা এই যে টিভি সিনেমা অর্থাৎ কোনো মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে আমাদের কোনো কিছু দেখতে পারি, সোশ্যাল মিডিয়াতে ওয়াজ, হ্যাঁ, যত কিছু আমরা আজকে দেখি সেগুলো যেভাবে আমরা আমাদের চোখের সামনে দেখি, ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আপনার সামনে একটা পর্দাকে তুলে দেওয়া হবে। সেই পর্দার মধ্যে আপনার জীবনে কি কি করেছেন, আপনার আমল নামা আপনি নিজ চোখে দেখতে পারবেন। হজরত অবস্থায় কি আপনি আল্লাহর কাছে কি কি চেয়েছেন সেগুলো আপনি দেখতে পারবেন। হজরত অবস্থায় যদি আপনি বলেন যে রব আপনি আমার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দিন, যে রব আপনি আমার পিতামাতার সকল গুনাহ ক্ষমা করে দিন, হে যে রব আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন, তাহলে কিয়ামতের দিন আপনার সামনে এগুলো উপস্থাপনা করা হবে, আপনি স্বচক্ষে এগুলো দেখতে পারবেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে হাজি যখন হজ সম্পাদন করতে বের হয়, এই হাজিদের যেই খরচ, পাথেয় বহন করা যে খরচ, তারা আসা যাওয়া করবে, তারা সেখানে অবস্থান করবে, তাদের যে খরচ, এই খরচ যদি তারা করে তাহলে তাদের রিজিকের কোনো কমতি হবে না, তাদেরকে কৃপণ করা হবে না, তাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করা হবে না। এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা যেন প্রত্যেকেই অতি দ্রুতই হজ এবং উমরা সম্পাদন করতে পারি। শুধু তাই নয়, তালবিয়া পাঠের ফজিলত, ওই যে প্রথমে বললাম যে যখন আপনি তালবিয়া পাঠ করবেন, যখন আপনার পিচ্চির সন্তান, পিচ্চির বাচ্চাটা যখন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই বাক্য বলে ধ্বনি তুলে আওয়াজ করবে, তখন এর ফজিলতটা কি হবে, এর সওয়াবটা কি, আর এই বাচ্চাই শুধু কি এই তালবিয়াটা পাঠ করছে নাকি আরো কেউ পাঠ করছে, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কি তিরমিজির 827 নম্বর হাদিস এবং ইবনে মাজার 2924 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুইলা আইয়ুল হাজ্জি আফদালু ক্বালা আল হাজ্জু ওয়াস সাজ্জু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন হজ সবচেয়ে বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হলো কোন হজ সবচেয়ে বেশি উত্তম। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজের মধ্যে উচ্চ সুরে এই তালবিয়াগুলি পাঠ করা হয়, সেই হজ হচ্ছে সর্বোত্তম হজ। শুধু তাই নয়, যে হজের মধ্যে কুরবানি করা হয় সেই হজ হচ্ছে সর্বোত্তম হজ। তাহলে এই অত্র হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? এক নম্বর শিক্ষা হলো যে এই বাচ্চাকে সহ যত মানুষ সেখানে এই লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে ধ্বনি তুলছে, যেই ব্যক্তি, যেই মানুষগুলো সেখানে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে তালবিয়া পাঠ হচ্ছে, সেই ব্যক্তি শুধু বলে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর যত ব্যক্তি, যত বস্তু রয়েছে, যত পাথর রয়েছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের নিচে মাছ পর্যন্ত তার সাথে এই তালবিয়াগুলো পাঠ করছে, এবং তার সাথে সাথে এই ব্যক্তি, এই বস্তু, এই প্রাণীগুলো, এই বৃক্ষগুলি তার জন্য কি ক্ষমা প্রার্থনা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, অন্য একটি হাদিসে আছে এমন যে যখন কোনো হাজি হজ করতে যায়, তখন সে যখন ওই হজ করে ফিরে আসে, তখন সে এমনভাবে ফিরে আসে যে সে যেন যেদিন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ হয়ে, ঠিক ওই রকম ভাবে একজন হাজি নিষ্পাপ অবস্থায় ফিরে আসে যখন সে হজ সম্পাদন করে। চিন্তা করুন কত সুন্দর চমৎকার হাদিস, যে বাচ্চা যখন প্রসব হয়, বাচ্চা যখন গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, তখন সেই বাচ্চার কোনো গুনাহ থাকে না, সেই বাচ্চা তখন মাসুম থাকে, সেই বাচ্চা তখন নিষ্পাপ থাকে। আর আমি আপনি যদি ওই রকম নিষ্পাপ হতে চাই, এত গুনাহ করেছি যে গুনার দিকে তাকালে আমরা জান্নাতের আশাও করতে পারি না, জাহান্নামের বিকল্প আমাদের কোনো রাস্তা নেই। এই করুণ অবস্থাতে আমরা যদি আমাদের গুনাহটাকে জড়াতে চাই, এই গুনাহ থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের অন্যতম একটি মাধ্যম হচ্ছে হজ সম্পাদন করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন হজ করতে যায়, হজ সম্পাদন করে যখন ফিরে আসে, তখন সে যেন ওই দিনের মতো হয়ে গেল যেই দিন তার মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। তাহলে দেখেন এই হজের কত গুরুত্ব। আর ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4টি স্তম্ভ প্রত্যেকটা মুসলিম মুমিনের জন্য পালন করা খুবই সহজ। আর এই 5ম নম্বর স্তম্ভটি পালন করার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। যাদের পাথেয় বহন করার সামর্থ্য হয়ে থাকে তারা অতি দ্রুত হজ সম্পাদন করতে পারেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বলেছেন, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা যেন যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছিলাম সেই রকম নিষ্পাপ হয়ে যেন আমরা আবার ফিরতে পারি। এই আল্লাহ তাআলা
গড় বাইতুল্লাহ তওয়াফ করে জিয়ারত করে সেরকম নিষ্পাপ হয়ে আমরা আবার আমাদের মায়েদের বুকে ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে হালাল টাকা দিয়ে যেন আমরা হজটাকে অতি দ্রুত সম্পাদন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه